যাই করিস তুই সাবধানে থাক। ওরা যদি তোর আসল পরিচয় জানতে পারে তাহলে ওরা তোকে কোনো মতেই ছাড়বে না। তুমি চিন্তা করো না মা, আমি সবসময় সাবধানে থাকবো। কেউ আমাকে চিনতে পারবে। তোর বাবা থাকলে আমাদের এই দিনটা দেখতে হতো না। কেন যে তোর বাবা এই অন্ধকার জগতের সাথে হাত মিলে সব খবর বের করতে পারলো, সেটা জানতে পেরেই তো ওরা তোর বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। ও যদি এসবে না ছাড়াতো তাহলে হয়তো আমাদের সাথে থাকতো। এখন আমার ভয় হয় ওরা প্রথম আমার কাছ থেকে কেড়ে নেয়। তুমি এভাবে কেন বলছো? বাবা তো শুধু নিজের ডিউটি করেছে, কিন্তু যারা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী তাদের আমি ছাড়বো না। আর তুমি একদম ভয় পাবে না। দাদা ভাই আর জেঠুমনি তো আমাদের সাথে আছে। এই 5 বছরের নিজের পড়াশোনার সাথে এদের সাথে লড়াই করার জন্য আমি তিল করে নিজেকে করে তুলেছি, যাতে কোনো বিপদ হলে আমি নিজেকে রক্ষা করতে পারি। জানি রে, সব জানি। তোর দাদা ভাই না থাকলে 5 বছর আগেই তোর বাবার সাথে আমিও হয়তো, আর তোর যে কি হতো সেটা ভাবলেও আমার বুকটা কেঁপে ওঠে। ছোট মা, তুমি আবার এসব কথা নিয়ে বসেছ। তবে খুব শীঘ্রই তোমার এই ভয় আর কষ্ট দূর হয়ে যাবে, কথা দিলাম। এখন তোমরা ঘুমিয়ে পড়ো। কাল সকাল থেকে আমাদের নতুন পথ চলা শুরু হবে, যে পথে চলে আমরা কাকুর মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো।